হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিষয়ে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের কালকে ম্যাচ আছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। গৌহাটিতে ম্যাচ আছে, যে ম্যাচে প্লেয়িং 11-এর আলোচনা করব এবং আরও ডিসকাশান করব কি হতে পারে এই সব বিষয়ে। তো সবচেয়ে বড় নিউজ হচ্ছে ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন শুভমান গিল এই টেস্টের জন্য অ্যাভেলেবেল নেই। ইনজুরির কারণে এই টেস্ট থেকে সে বাদ থাকবে এবং এই টেস্টে ক্যাপ্টেন্সি করবে ঋষভ পান্ত। তাছাড়া এই টেস্ট ম্যাচের পিচটা আগের ম্যাচে যে সমালোচনা হয়েছে এবং যেভাবে ইন্ডিয়া হেরেছে ম্যাচ, 124 রান চেস করতে পারেনি, অত বাজে পিচ, সুজান মুখার্জির তৈরি বাজে পিচে খেলা হয়েছিল, সেই পিচে সেরম রান হয়নি, যার কারণে আশা করা যায় যে এই পিচটা আগের পিচের চেয়ে বেটার হবে এবং ইন্ডিয়ান টিমে হয়তো একজন অলরাউন্ডার কম থাকবে, স্পিন অলরাউন্ডার। প্রবাবলি আকসার প্যাটেল এই ম্যাচটা খেলছে না মনে হয়। তো প্লেয়িং 11-এ ওপেনার তো আমাদের ফিক্স থাকবে জয়সওয়াল আর KL রাহুল। তিনে হয়তো এই ম্যাচে সাই সুদর্শন আবার কামব্যাক করবে। 4-এ রাইট লেফট হ্যান্ডের ব্যালেন্স অনুযায়ী হয়তো ধ্রুব জুড়েল খেলবে। 5-এ ঋষভ পান্ত, 6-এ নীতিশ কুমার রেড্ডি, 7-এ জাদেজা, 8-এ ওয়াশিংটন সুন্দরের আনফর্চুনেটলি আবার ডিমোশন হবে, ডাইরেক্ট 3 থেকে 8-এ চলে যাবে। 9-এ কুলদীপ যাদব, 10-এ সিরাজ, 11-ই বুমরা। এই প্লেয়িং 11টাই হয়তো হতে পারে আজকের টেস্ট ম্যাচে। আজকে বলতে কালকের টেস্ট ম্যাচ যেটা হবে তাতে এই প্লেয়িং 11টাই থাকবে। তার সাথে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ইন্ডিয়ার জন্য সাইমন হারমার। আর এই টেস্টটা একটা ঐতিহাসিক টেস্ট ম্যাচ হবে, কারণ এই টেস্টেই প্রথমবারের মতো টি ব্রেক আগে হবে, তারপরে লাঞ্চ হবে। আর এখন উইন্টার সিজন চলছে, যার কারণে হয়তো ম্যাচটা তাড়াতাড়ি হবে না, অনেক ওভার মিস হতে পারে। তাও বলেছে 9টায় চালু হবে টেস্ট ম্যাচ। 9টা কি 8:30টায় চালু করা যেতে পারে, যেই হিসাবে উইন্টার সিজনে ভেন্যুগুলো ইন্ডিয়া ঠিকঠাক চুজ করে না সবসময়ই। টেস্ট ম্যাচে আমাদের ঠিক করা উচিত। বিরাট কোহলি একবার বলেছিল প্রেস কনফারেন্সে যে 4টে কি 5টা স্টেডিয়াম ফিক্স থাকা দরকার টেস্ট ক্রিকেটের জন্য। গৌহাটির মতো স্টেডিয়াম বা আহমেদাবাদের মতো স্টেডিয়ামে হেনে টেস্ট ম্যাচ না হয় ভালো। বড় লেগাসি বহন করা ক্রিকেট স্টেডিয়াম যেমন ওয়ানখেড়ে, চেন্নাইয়ের স্টেডিয়ামটা, চিদাম্বরম, চিদাম্বরম, ইডেন গার্ডেন এবং আরও একটা দুটো স্টেডিয়ামে ফিক্স থাকা দরকার যে এই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ হবে, অ্যান্ড পিচও ফিক্স থাকা দরকার, সেই হিসাবে খেলা যাবে। ইন্ডিয়ান টিম এখন যে কোনো পিচে খেলতে পারে, সেই হিসাবে এখন স্পিন ইন্ডিয়ান টিমের ক্রিকেটাররা খুব ভালো খেলে না। আর তাছাড়া পিচটা খুবই খারাপ ছিল, সেই পিচে বাবু মা খাতারনাক অসাধারণ খেলে দিয়েছে, যার কারণে তাদের টিম জিতে গেল। আর বোলিংও খুব ভালো হয়েছে, সাইমন হারমার খুব ভালো বল করেছে, এডেন মার্করাম অব্দি ওই পিচে ভালো বল করেছে, তার মানে পিচটা ভাবো কি পিচ ছিল। আশা করা যায় গৌহাটির পিচে ইন্ডিয়ান টিম ভালো খেলবে এবং ইন্ডিয়ান টিম এগিয়ে যাবে। এই ম্যাচটা জিতলে হয়তো পয়েন্টটা ঠিক হবে, না এখন পয়েন্টস টেবিলে ইন্ডিয়া 3-এ না 4-এ আছে WTCর পয়েন্টস টেবিলে, সেটা ঠিক হবে আশা করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও আশা করছি আপলোড করব। এটা আমার টানা 4 নম্বর ভিডিও, আমি চালু করেছি 4 দিন আগে ভিডিও ছাড়া, এটা 4 নম্বর ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, আর কি ইমপ্রুভ করতে পারি সেটা বলতে পারো, সেই হিসাবে ইমপ্রুভ করব আশা করছি। গুড বাই।